من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिला यानी वो शहीद जिससे अल्लाह मिला बलगल उला बिकमालिही कशफत दुजा بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم معزز محترم আজিয়ার এই মাহফিলের সদর মজলিস
উস্তাজি ও উস্তাজুল উলামা ফজিলতুল শেখ হযরতুল আল্লামা মাওলানা আব্দুল করিম সাহেব আতালাল্লাহু তাআলা উমরহুম ওয়া বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহিম এই স্টেজে বড় আসন এই অঞ্চলের এই এলাকার অনেক বড় বড় ওলামাই কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, আসাতিজিনে কেরাম এবং সামনে বৈষ্ণন্দে রোহিঙ্গা মুহাজির ভাই বন্ধুসকল, পর্দার আড়ালের মহতরিমা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালুর দরবার আলিশান আর লাখ কোটি শুকরিয়া আদায় করি, যে আল্লাহ পাক মেহেরবানি করে দয়া করি সুন্দর মনোরম পরিবেশে আজিয়া এই অনেক বড় বিশাল তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করিবার এই বরকতপূর্ণ মাহফিল আল্লাহ পাক আর ওনারে শরীক বলার সুযোগ দিলেন। আর মনিবর দরবারত শুকরিয়া আদায় করি, আর বেগুনি ফুরি আলহামদুলিল্লাহ, আর এখানে মুহাব্বুল্লাহ আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। সম্মানিত হাজিরানে মজলিস, আপনাদের সামনে এতক্ষণ ধরে এই অঞ্চলের দুইজন মুআজ্জাজ ওলামা, একজন আর হুজুর মহতম সামনে এই মাদ্রাসায় বেলালর সম্মানিত মুহতামিম সাহেব হুজুর হযরতুল আল্লামা মাওলানা রহমত করিম সাহেব, আরেকজন হুজুরের বন্ধু হুজুরের আজিজ জনাব হযরত মাওলানা হাফেজ হিফজুর রহমান। ওনারা যদিও বা ওয়াজের সুরে কথা না হয়, অল্প অল্প সময় আমাদের সামনে তাকরীর পেশ করছেন, অল্প সময়ের ভিতরে অনেক মূল্যবান, বিশেষ করে আমরা যারা নিজের নায়খানা দেশ জন্মভূমি ত্যাগ করি, আমরা তিন বাধ্যই আর এই বাংলাদেশ সমাজে অবস্থান করা পরে নিজের নায়খানা দেশের প্রতি ভালোবাসা ইয়ার কেন স্বাভাবিক বিষয়। আর বিশ্বনবী রহমতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের নায়খানা দেশ মক্কা শরীফ হতেন মদিনা শরীফ হিজরত গজছিলেন, মদিনার সীমান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারক যখন রাখে, তখন যদিও বা মদিনার মানুষ আল্লাহ রাসূলের কাছে আগে থেকে ওয়াদা দিয়ে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া হাবিবাল্লাহ, আর অনরে ইজ্জত গুজ্জুম, সম্মান গুজ্জুম, অনরে নিরাপত্তা দিউম, অনরে আর টিয়া পয়সা দন দৌলত শুধু অনে নয়, অনর সাহাবাই কেরাম যারাই হিজরত করিয়ে মদিনা শরীফ আইল যেভাবে সাহায্য করার দরকার এভাবে গুজ্জুম, নিরাপত্তার সাথে অনেক চলিত পারিবেন এ ধরনের আশ্বাস, এ ধরনের ওয়াদা দন সত্ত্বেও মদিনার সীমান্ত যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মোবারক রাখেন, মক্কা শরীফের বিকে চাইরে আল্লাহ রাসূল 203 ডেমের সগর পানি ফেলায় মক্কা শরীফের উদ্দেশ্য করে বলতো, ও মক্কা তুমি আর নাই খানা দেশ, আয়
দেশ নজাইতাম তোমার সন্তান খোলে তোমার ছেলে তোমার আওলাদ পর্যন্ত খোলে আরে আর নাই হারা দেশ তোমার বুক মজে তাই তো নদ বলি আজিয়া বাধ্যই আর তিনি হিজরত করি মদিনা শরীফ জাগ ভোরের এক হইরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেম্মের সুগুর পানি ফেলাইলেন জন্মভূমি এই যে ওয়াতনের প্রতি ভালোবাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এলাকার স্বভাবগত একটা জিনিস আছে আজিয়া এলাকার জন্মভূমিতে আর সন্নিধি এই আর খান রাজ্য আমরা যারা এটা আসন অনেক বড় বড় জমিদার আছে অনেক বড় বড় লিডার আছে চেয়ারম্যান আছে মেম্বার আছে তো নিজের ঘর বাড়ি দালান বিল্ডিং এই বেগিন ফেলাই আমরা যেটা আজ আগে বুঝছি আজিয়া আজিয়া রিফিউজি হয়ে জীবন যাপন করা পরে তো অনারার এই যে হামিদ এই মাদ্রাসার ছাত্র হামিদ যে সঙ্গীত যে সঙ্গীত পড়ছি তারা না এই যে নিজের দেশ ফিরে যাবেন ফেরত যাবেন যে একখান আকুতি আকাঙ্ক্ষা আরজু এই আরজু এই তারানার মাধ্যমে যে আরজু আকাঙ্ক্ষা তাই প্রকাশ করছেন এই দেখি ওনারা মনের কথা তো ওনারা এই যে নিজের দেশ ফিরে যাবেন উসিলা কি হতে পারে রাস্তা কি হতে পারে এই সম্পর্কে এই মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর এবং হাফেজ সাহেব হুজুর কোরআনের হাফিজুর রহমান সাহেব হুজুর কোরআন এবং হাদিস শরীফের আলোকে আমরা অল্প সময়ের ভিতরে সুন্দর বয়ান দিও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সকল বাধা বিপত্তি ইন বেগিনরে অতিক্রম করি এই মুহাজির রোহিঙ্গা ভাইগুলোরে অতি সত্বর নিজ দেশ ফেরত যায় স্বাধীনভাবে নিরাপদে জীবন যাপন করিবার তৌফিক দান করুন সম্মানিত হাজিরিন আজ তো আজি ওনার কাছে নতুন একজন মানুষ আর উস্তাদ আজের মাহফিলের জেলা সদর সভাপতি আর অত্যন্ত যত্ন সহকারে নিজের সন্তানের মতো করিয়ে বালুকিয়া বালক মইনুল ইসলাম মাদ্রাসা আর বালুকিয়ার মইনুল ইসলাম মাদ্রাসা আজ যখন খুব ছোট হয়তো 10-12 বছর বয়সের ছেলে ওই সময় আরো জোরে হযরতুল আল্লামা মাওলানা আব্দুল করিম সাহেব মুতাজিল্লুল আলী দামত বরকাতুহুল আলিয়া হুজুরে অত্যন্ত যত্ন সহকারে আর যৎসামান্য হুজুর আরে তালিম দিলেন এরপরে হুজুরুল্লাহ দীর্ঘ প্রায় 40-45 বছর দেখা সাক্ষাৎ নয় আর কিন্তু হুজুরুল্লাহ বেশি মন খান্দিত এত আদর স্নেহ আদর সোহাগ করে আরে ফোন করা যদি আমি মনে মনে চিন্তা করছিলাম হুজুরুল্লাহ আবার কোনো সময় দেখা হবে কিনা হুজুর বাঁচি আছে কিনা তো আল্লাহ পাকের অশেষ মেহেরবানি হুজুর নিজেই আর খবর দিয়ে এইতে 2-3 বছর আগে আমি আরেকবার আসছিলাম হুজুরুল্লাহ মোলাকাত করছি হুজুরতে দোয়া লই আজ এই হুজুরে আরে ওনার সামনে দুই ওর কথা কইবলাই সুযোগ করে দি আসলে ওনারা এখন আর নছিল এই রোহিঙ্গা ক্যাম্পের মাহফিল খন্তরজলিয়রে বয়ান করা পরে এ সম্পর্কে আর কোনো অভিজ্ঞতাও নেই কোনো অভিজ্ঞতা নেই আসলে বাস্তব জীবন সত্য কথা খন্তরজলিয়রে অ্যাডভান্স করা ফুরিব বয়ান করা ফুরিব এ সম্পর্কে আর কোনো ধরনের অভিজ্ঞতা নাই তো জোরে হুকুম করছি বলি আয় ওনার সামনে বসছি কিছুক্ষণ সময় আল্লাহ যাতে ওনার সামনে কিছু কথা কইবার সুযোগ দে আয় ওনারাতে দোয়া সাহেব বিশেষ করে ডানে বামে পিছনে অনেক বড় বড় হাস্তি অকল বইরে আসন বড় বড় মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম বইরে আসন আর উজুর আছে ওনার কাছে দোয়ার দরখাস্ত করি মুফতি মাওলানা উবাইদুল্লাহ রফিকি আজের মাহফিলের খতিবে আজম এটা আয়ুর পর্যন্ত যাতে কিছু কথা কইবার সুযোগ আল্লাহ পাকে দান করে আমরা তেনায় দোয়া চাই বেগুন হন আমিন প্রিয় হাজিরিন এই হামিদ যে তারানা ফুজি এবং হুজুর কোলে যে কথা হইয়ে এই আলোকে হইতো সাইড দি আল্লাহ পাকের অশেষ মেহেরবানি মজলুম অকলর দোয়া আল্লাহর আরশ মোল্লা যাইরে ধাক্কা লাগে যার কারণে
সর্বপ্রথম আজ হইতে কয়েক বছর আগে আফগানিস্তান ওই আমেরিকান সৈন্যকল অসম্ভব দুর্দর্শ প্রতাপশালী অস্ত্রে শস্ত্রে সজ্জিত এই বড় বড় শক্তিমান সৈন্যকল এই আফগানিস্তান বিতাড়িত করি আল্লাহর মেহেরবানিতে জুব্বাওয়ালা পাগড়িওয়ালা দাড়িওয়ালা আলেম অকল আফগানিস্তান শাসন করেন। জোরে হন আল্লাহু আকবার। দুনিয়ার বিভিন্ন দেশের রাজা বাদশাহ অকল মন্ত্রী অকল মিনিস্টার অকল ইতারা আসিল হয়তো মূল্য করে খাই করে রাষ্ট্র পরিচালনা করে চাইও দুদিনের টিকিট নেওয়ারিল, কিন্তু এই মূল্য করে পাগড়িওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা আফগানের শাসক দুনিয়ার মানুষের দেখায় কি কিভাবে আদর্শিক ভাবে রাষ্ট্র পরিচালনা করি দুনিয়ার মানুষের তাক লাগা দিয়া যায়। এই আফগানের এই মূল্য করে তালেবান করে দেখাই দিয়ে জোরে হল আল্লাহু আকবার। ইতারা অস্ত্র শস্ত্র বেশি না থাকিলেও ইতার ভিতরে একখান শক্তি আছিল। এক নম্বর শক্তি হল ঈমান, দুই নম্বর শক্তি হল তাকওয়া। ঠিক কিনা কনসেপ্ট? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ পাকের সাথ ফরমান দেন হয়তো দুনিয়ার মানুষ ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু দুনিয়ার মানুষ সকল যদি ইমানদার হইতে পারে ওয়াত্তাকু তারা যদি মুত্তাকি হইতে পারে পরহেজগার হইতে পারে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ পাক ওয়াদা দিয়ে দে আসমান এবং জমিনের যত বরকতের দরজা খোলাছেন আইবে গেন কুলি দিয়ম। জোরে হন সুবহানাল্লাহ। মুরব্বিয়াল ভাইয়ন ও মুহাজির রোহিঙ্গা ভাইয়ন আফগানের মূল্য খুলে ওই জুব্বাওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা অকল ইতারা ইমান মজবুত ইমান লয় তাকওয়া পরহেজগারি লইরে যখন দেশ শাসন করছে এই দেশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি বরকত দিয়ে আল্লাহ পাকে আফগানিস্তানের জমির মধ্যে এত উন্নত মানের ফল ফ্রুট অকল তৈরি করে দিয়ে নিজের দেশের মানুষ সকলে খায়, নিজের দেশের চাহিদা নিজের দেশের হাজাত অকল পূরণ করি। আজিয়া আফগানিস্তানত লক্ষ লক্ষ মন ফল প্রোটোকল বিদেশ মাঝে রপ্তানি করি আজিয়া হাজার লক্ষ কোটি টিঙা বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ পাইয়ে জোরে হন সুবহানাল্লাহ। আমেরিকান ডলার সবচেয়ে বেশি শক্তিশালী সারা দুনিয়ার বুকে বর্তমানে আফগানের জিবা ডলার টিয়া আমেরিকার ডলারের সাথে সমান তালে পাল্লাতে চলেন জোরে হন আল্লাহু আকবার। প্রিয় মুরব্বিয়াল ভাইও আর বাংলাদেশও তো 17 বছর একটানা 17 বছর এদেশের আলেম ওলামা কলর অত্যাচার চললে জুলুম চললে বড় বড় আলেম ওলামা কলরে সম্পূর্ণ বিনা দোষে দড়ি দড়ি জিওলত দিয়ে ফাঁসি দিয়ে এমনকি সারা দুনিয়ায় ছেড়ে দে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন জিবার হাতের মধ্যে হাজার হাজার বড়ুয়া হিন্দু ইসলাম ধর্ম কবুল করছে মুসলমানই এবার নাম আমরা জানেন না আল্লামা দেলওয়ার হোসেন সাইদি কি হন সাই আল্লামা দেলওয়ার হোসেন সাইদি এবার শুধুমাত্র এবার অপরাধ আছে যে শুধুমাত্র একটানা 50 বছর শুধু বাংলাদেশ নয় পৃথিবীর আনাচে কানাচে দুনিয়ার আনাচে কানাচে মুসলমান কোন আছে মানুষের কাছে দিন দাওয়াত দিয়ে অমুসলিম কোন কাছে দিন দাওয়াত দিয়ে
গত 1 বছর আগে অসুস্থতার বান ধরায় এই হাসপাতাল টানি ইনজেকশন ফুস করি আল্লামা সাইদি সাগরে দুনিয়াতে তারা খতম করে দিয়ে এই তারা মনে করছেন যে বড় বড় আলেম ওলামা করে জেল দিলাম, ফাঁসি দিলাম, সাইদি সাগরে মারলাম আর ক্ষমতা চিরস্থায়ী হয়ে। কিন্তু এই গত আগস্ট মাসের 5 তারিখ, জুলাই মাসের 1 তারিখ হইতে বাংলাদেশ সমাজে এরূপ আন্দোলন শুরু হয়ে গোড়া পয়েন্ট বয়স 12-13 বছর যারা রে বাংলাদেশের বড় বড় আলেম ওলামা করে রাজনীতিবিদ করে হয়ে দে হদন ওন পয়েন্ট নয় ওন আবাবিল পক্ষী ও আরসাল আলাইহিম তয়রান আবাবিল ওন আবাবিল পক্ষী আল্লাহর পক্ষ থেকে ওন আবাবিল পক্ষী ওই আইরে 1.5 মাস এমন আন্দোলন করছে, এমন বিপ্লব করছে, এমন জিহাদ করছে ওইটারা মনে করছে যে আল্লাহ বলে ক্ষমতা চিরস্থায়ী। কিন্তু 1.5 মাসের আন্দোলন সংগ্রামে কোনই স্বৈরাচারী শেখ হাসিনা নিজের দলবল সহ নিজের দেশ ছাড়ি আল্লামা সাইদির বাসায় মামার বাড়ি দিল্লি যাইয়ে পড়া হচ্ছে। ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, মুরব্বীগণ, আল্লাহর পক্ষ থেকে যদি ফয়সালা হয়, আল্লাহর এই জমিনে নিজের জীবন দিবার মতো রক্ত দিবার মতো কিছু মানুষ যদি তৈয়ার হয়, মরানো ভরিব যদি তৈয়ার হয়, জীবন দিব আল্লাহ বলে জান বাজি রাখি যদি ময়দান জামিত পারে তইলে আর এই যে আর বাংলাদেশের মাত্র 4 মাসের আগর ঘটনা ইতিহাস ওইরে সাক্ষী হয়ে থাকিব। কোনই স্বৈরাচারী নিজের দলবল মন্ত্রী এমপি সমস্ত দলবল সহ যেভাবে ইন্ডিয়া পলায়ন করতে বাধ্য হইয়ে ঠিক একইভাবে গতকালিয়া সিরিয়া তো এই দীর্ঘ 54 বছর ধরে 1971 ইংরেজি হতে 24 পর্যন্ত পয়লা বাফে চালাইয়ে প্রায় 31 বছর, ইয়ার পরে ফুয়া চালাইয়ে প্রায় 22 বছর, হাফেজ আল আসাদ আর ফুয়ার নাম হল বাশার আল আসাদ 5 লক্ষ মানুষ খুন করছে শুধুমাত্র নিজের গদি রক্ষা করি বললায়। কিন্তু আল্লাহ পাকের সাহায্য এবং বিজয় যখন আসছে গদি রক্ষা করা সম্ভব নয়। গত হালিয়া এই বাশার আল আসাদ উত্তীর্ণ ক্ষমতা ছাড়ি প্লেন তুড়িয়রে গাইয়রে রাশিয়া চাপ হচ্ছে। ঠিক কিনা কনসা? প্রিয় হাজিরিন, তুলে অনরাতের হতাশ হইবার কোনো দরকার নাই। আল্লাহ পাক আফগানরে জয় করছে, আল্লাহ পাকে বাংলাদেশের জয় করছে, আল্লাহ পাকে সিরিয়ারে মুসলমান করা তুমি যে ওই নাস্তিকরে পরাজিত করি সিরিয়ারে যখন যাবে জয় করছে ইনশাআল্লাহ। এবার পালল দে এই আরকানোর মুসলমান কল যদি জাগিয়ে উঠবেন ইনশাআল্লাহ আজিও খালিও আরকানো তো কলিমার পতাকা উড়বে উড়বে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় হাজিরিন, আর হাসি ইতিহাস আছে কি নাই? আল্লাহ পাকে ফরমান দে বান্দা, আল্লাহ পাকে ফরমান দে আয়াত শুনে জিবা ফুজি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতর ইরশাদ ফরমান সূরা তওবা, আল্লাহ পাকে ফরমান দেন ও আমার ঈমানদার বান্দা বান্দীসকল যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বান্দা বান্দীসকল, আয় তোমরা তিন কিনি লইলাম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আয় বান্দার কোন তিন কিনি লইলাম। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, ইতারার জান ইতারার মাল ইমানদার কলতে কিনলাম। বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ পাকে ফরমান দে কিনিলে তো দাম দিয়া ফুরিব।
আইলাম দে খরিদ্দার, বন্দল দে বেসইয়া, বন্দল দে বিক্রেতা, বন্দল দে বেসইয়া। আল্লাহ আইলাম দে কাস্টমার, আয় কিনইয়া। আর বন্দাবান্দি কলতিন, বিশেষ করে ইমানদার বন্দাবান্দি কলতিন দুইয়ান জিনিস কিনে লইম। এক নম্বরে দান ফুসাহুম ও আমওয়ালাহুম, এক নম্বরে তারার জান এবং তারার মাল। বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ পাক কথা আই যেহেতু কিনইয়া আপনি তারারে দাম দিয়া ফুরিব, আই তারারে দাম দিয়ম দে জান্নাত। জোরে হম সুবহানাল্লাহ। কি দিব বলি হুজুর আল্লাহ পাকে? জান্নাত। আর জান আর হায়াতের একখান সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা মানে বুঝম না। আর হায়াত আল্লাহ পাকে আল্লাহ কতদিন হায়াত বাজেট ধরে রেখে আর এখনো ন জানি। সচরাচর আরা দেখি দিন হন মানুষ 50 বছর হায়াত পায়, আর হন মানুষ 55 বছর, 60 বছর, অতি জোরে 100 বছর, 110 বছর। এরপরে যখন মানুষ গরিব ধনীয় রাজা হোক প্রজা হোক কিবা তিন মরে যাগো ফুরেন। অবশ্যই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অবশ্যই মওতের শরবত পান করা ফুরিব। তুই আর হায়াত হইতে সীমিত, আর মাল সামানা যা আছে ইনো সীমিত। আর হয়তো কিছু কেউ 1000 টিয়ার মালিক, কেউ 10 লাখ টিয়ার মালিক, কেউ 1 কোটি টিয়ার মালিক। আল্লাহ পাকে মানুষ সকলের ভিতরে একখান স্বভাব, একখান তবিয়ত দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন দেন ওদের আদম সন্তানর ফেট ক্ষণ কিছু দিয়ে ওরে বলাইতে পারে। 1000 কোটি টিয়া যদি মালিক হয়, আরো 1000 কোটি টিয়ার মালিক কেন বনিত পারে? ইনল্লাহ বলি হয় তার ভিতরে একখান ফিকির থাকে। কবরের মাটি ছাড়া আদম সন্তানর ফেট আর কোনো কিছু দিয়ে বনাই না পারে। সুবহানাল্লাহ। মুরব্বিয়ল ভাইয়ল এত লাখতাম সাইড দিয়ে হায়াত যেমন সীমিত, আর মাল সামানাও সীমিত। আল্লাহ পাকে আর সীমিত হায়াত, আর সীমিত মাল সামানা, আর তিন কিনিল। আল্লাহ পাকে আর দ্বিতীয় সাথ দে অসীম এক জান্নাত। সুবহানাল্লাহ। অসীম মানে জীবের কোনো সীমা নাই, জীবের কোনো হদ নাই। এই জন্য কত বড় আল্লাহ পাকে যে জান্নাত আনার দিব বলে বল, এই জান্নাত কত বড় করে খেয়াল করিস। বিসমিল্লাহির রহমানির রহিম। وسارعوا إلى مغفرة من ربكم فرنسا وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। الله পাক ফরমাতে ও আমার ঈমানদার বান্দা বান্দী সকল তোমরা দৌড়ো, ওয়াসারিউ তোমরা দৌড়ো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমরা রবের পক্ষ থেকে রহমত পাইবার আশায়, ওয়া জান্নাতিন এবং এনেকাল বেহেশত পাইবার আশায় তোমরা দৌড়ো, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদি। ওদে এই জান্নাতিয়ানোর ফাতাজ্জা প্রস্থ ফাতাজ্জ দিয়ে জমিন হইতে আসমানের সমান। কত হামসা কত জমিন হইতে আসমান পর্যন্ত। আচ্ছা জমিন হইতে আসমান পর্যন্ত খমালি ব্যাপার লাগা ওনারাতে কমসায়, হ্যাঁ দেখা যেত আসমান দেখা যেত আছে এর 210 মাইল আর বেশি বেশি হবে নাকি? কেন করেন ওনারা? হ্যাঁ আসলে এই যে বৈজ্ঞানিক খবর দে যে সূর্য আমরা দেখি, সূর্য দিয়ে দেখি বেলেরই বেল দেখি দে বেল সাহেব বেল দেখি দিয়ে জমিনতি বেলুন দিয়ে 9 কোটি 30 লাখ মাইল। জোরে হন সুবহানাল্লাহ। 9 কোটি 30 লাখ মাইল উড়ল দে সূর্য। তাহলে আসমান কি আপনার আরো 1000 গুণ বহু ওরে
সুবহানাল্লাহ। আল্লাহ এখন জন্ম জিয়া নাই ইমানদার করলা তৈরি করে রাখি ওয়াইদাত লিল মুত্তাকিন, মুত্তাকিনগুলো যে জন্মটা তৈরি করে রাখি। এই জন্য ফাটাই যে জমিন হইতে আসমান পর্যন্ত লম্বা 70 বিয়ার আল্লাহ ন হয় আর কল্পনা করি হলো শেষ করি পাইতাম জোরে হন সুবহানাল্লাহ। এরে জাহান্নামে মাঝে কিছু মানুষ ইমানদার, কিছু মানুষও জাহান্নামও, ইমানদার কিছু মানুষ জাহান্নামও যায়। একে খেয়াল করো, কোনো অসুবিধা আপনি বুঝতে আর কথা বুঝতে কোনো অসুবিধা নেই। আয় যেতে পারি ওনারা বুঝন পার করে কইবেলা চেষ্টা করি, আর নাই আগে করি তো আসলে এটা অন্তর যে ওয়াজ করা হইবে রাখতে জানা নাই তো আর জোরে যখন আর অর্ডার করছে সবাই আসি দিয়ে তো আর মুফতি ওবায়দুল্লাহ রফিক হিসাবে ইনশাআল্লাহ আমরা মন খুলিও আমরা মন খুশিও ফোন করি এটাই আমরা মূল্যবান তকরির, মূল্যবান বয়ান করে শোনাবে ইনশাআল্লাহ। আজি আর এই মাহফিলের আল্লাহ কবুল করুক, আমিন। এই মাহফিল আয়োজন করি বলে যারা টিয়া পয়সা বুদ্ধি পরামর্শ ইত্যাদি খরচ করছে আল্লাহ প্রত্যেকের দুনিয়া আখিরাত উভয় জাহানো অফুরন্ত পুরস্কার দান করুক, আমিন। বন্ধুগণ, মুরব্বীগণ, জান্নাতের একটা বয়ান দিতাম চাইতে যে জান্নাতুল্লাহ বলি হয় আল্লাহ পাক হয়তো তোমরা দূর তোমরা জান্নাত পাইবেলা চেষ্টা করো। এই জান্নাতি আর কত বড় তুইলে একান কইলাম দে আল্লাহ নিজে কইয়ে দেও আর দুহা সামাওয়াতি ওয়াল আরদ, জমিনেতে আসমান পর্যন্ত হাজার হাজার কোটি মাইল মানে ফাটাইছে লম্বা দূরবীন আল্লাহ পাকে জানে। তার আগে কি বললাম কিছু গুনাহগার মানুষ, ইমানদার কিছু গুনাহগার মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ চাইলে তারে মাপ এনে আল্লাহ যদি কোনো কি আরে কোনো গুনাহগাররে আল্লাহ যদি মাপ করতে চায় আল্লাহ তিন ক্ষমতা আছে, আছে কি এখন চাই আল্লাহ কোনো কি আরে মাপ করে দিলে কোনো আল্লাহ তে কোনো আসামির কাঠ গড়াতিয়া বলিব না বলিব না কোনো কি আল্লাহ তিন আল্লাহ গফফার, আল্লাহ গফুর, আল্লাহ রহিম, আল্লাহ মাফ করিতে পারে। আবার আবার যদি কোনো কি একখান ভালো কাম করে মন চাবিল হাসানাতে হন্নাইয়ার পরে ফালাহু আশরু আমসালিহা, যদি কোনো কি একখান ভালো কাম করে ইয়ানোর বদৌলত আল্লাহ পাক 10 নেকি দে। একখান খারাপ কাম করলে তুই একখান ভালো কাম করলে 10 নেকি দিয়া বললে, একখান খারাপ কাম করলে 10 গুনাহ দিয়া না বলিব এনে এনে বিচারে। কিন্তু আল্লাহ হবে না আই একখান বান্দা একখান ভালো কাম করলে 10 নেকি দিয়ে দিতে এ নাই বান্দারে দয়া করি ওরে বাড়াই দিতে তোলা দিতে। কিন্তু একজন একখান অপর একখান দোষ করলে আই যদি 10 গুনাহ দি জুলুম যে করি আই কোনো বান্দারে ওর জুলুম করিয়া নয়, একখান দোষ করলে আই একখান গুনাহ দিতে। এর ভিতর আবার কত ইয়াফু আন কাসীর, আল্লাহ বান্দার অনেক গুনাহ দেখিলেও ন দেখে পান করি তাকে মাফ করে দি, জোরে হন সুবহানাল্লাহ। তুইলে এনে বিচার করতে গেলে ওই জাহান্নামের মাঝে কিছু গুনাহগার মানুষ ইমানদার কিছু মানুষ গুনার কারণে জাহান্নামত যাবে। তুই আর জিয়ালখানার মাঝে প্রতিদিন আমরা কোনো সময় কোনো কে গিরন্ন করতে পারি, প্রতিদিন জেলখানাতে এই কক্সবাজার আছে যে 50 জন 100 জন 200 জন মানুষ জেলখানাতে বাইরে। তো জেল জাহান্নাম মনে করেন এরকম জেলখানা ইমানের কারণে প্রতিদিন 1000 2000 5000 1 লাখ 2 লাখ 5 লাখ এদিকে মানুষ ইমানের কারণে জাহান্নামতে বাইরে মুক্তি দি আল্লাহ পাকে তারারে বেহেশত দান করে সুবহানাল্লাহ। সর্বশেষ উগ্রমাত্র মানুষটা গিয়ে জাহান্নামের ভিতরে ইমানদার আর ইমানদার জোর আসুন বেগুনতে বাইরে করে ফেলতে আর খজম বাকি আছে যে ফিজন করে খজম মাত্র একজন বাকি থাকে তুই এই ব্যাপারে গুণা বেশ করছি দিন এত লিবারে পরে বাইর করতে ইবার অপরাধ কেন মারাত্মক বেশি। তুই এবার ফেরত তকরের হতে মানুষ এবারে বাইর করে নিয়ে এবারে বাইর করে নিয়ে আসছি, বাইর করে আনি জাহান্নামের দরজা দিয়ে আসিয়ার মাঝে তালা মারি ওবার শিল গালা করে দিই
ওগো শিলগালা কইব কথা আছে এঙ্গরে থালারু ও শিলগালা জিয়ান কর্তৃপক্ষ ছাড়া অন্য হন কিয়া আর খুলিন পারি ইয়ার মানিয়ন যে এই জাহান্নামতে আর একজন মানুষও বাইর নইবার যখন আসুন বেগুন কাফের ইমানদার একজনও জাহান্নামের ভিতরে নাই এবারে জাহান্নামতে বাইর করে বেহেশতের ভিতরে ঢুকায় বেহেশতের দরজা জিয়ান আছে ইয়ারও তালা মারি এরও শিলগালা করি ইয়ার মানিয়ন যে এই বেহেশতের ভিতরে আর কোনো কি চাইবে আর ঢুকিবে আর সুযোগ নাই ওরা যারা আসুন বেগুন কাফের ওগো সুসর ফায়ার বিদ্যুৎ ওড়োর খল্লা ঢুকিতে পারে কিন্তু হলো বেঈমান কাফের জাহান্নামতে মুক্তি পায় বেহেশত বর্ণনা সম্ভব তাইলে এখন জাহান্নামের দরজা তো তালা মারি শিলগালা বেহেশতের দরজা তো তালা মারি শিলগালা করে দিই তো এখন বিয়া মনে মনে চিন্তা করে যে আল্লাহ এত হয়তো জাহান্নামের উন্নতি বাসিত পাইজম দিয়া তখন ওদের আশা নাও করি আল্লাহ না এত বড় দয়া কেন করলেন আল্লাহ কথা বন্ধা তো আমি তোমার দয়া করলাম তুই আপদিন আমি তোমার বেহেশতের গেট পর্যন্ত পৌঁছা দিলাম অবন্ধা তুই আপদিন কি আশা করো এই বেহেশতের ভিতর থেকে কি ফায়দার আশা করো এখানে করে খোঁজাই তখন বিবাহ করত ও খোদা আজ যেদিন গুণা করছি আয় তো জাহান্নামতি বাইরে পর্যন্ত দিয়ে হতো আশানো বুঝছিলাম অনে যেহেতু দয়া করে জাহান্নামতি আর বাইরে পর্যন্ত ব্যস্ত পর্যন্ত পৌঁছা দিও ইয়ান আল্লাহ যথেষ্ট ইয়াতিবারে বেশি কিছু চাইলে কুমিরের ফরানে ডুম ফিরে মাগিলে মাগে পান যে অবস্থা আল্লাহ আল্লাহ তো এমনি অবস্থা হতো তারপরও অনে যখন প্রচার করছো আল্লাহ অতি মনে হইলে এনে এক হাত ফাতে দিয়া 3.5 হাত লম্বা ওগা ছাড়া দিবেন আর এনে ফেরি পাথর অনেক সময় ওনারা বিভিন্ন সংস্থা খুলে ফাতল কম্বল দিয়ে ওদের লোক ফেরি পাতল কম্বল যদি দন এনে আয় কোনোরকম ব্যস্তর কোনে খানে ওই ছাড়াও বিছাই কম্বল জাফাই আয় পরিত্যাগ পাইলে হইব ইয়ার দিবারে বেশি কিছু সন্ধান হাত দ্বারায় সম্ভব নয় না তাই নেই হইব মুরব্বিয়ল ভাইও আল্লাহ রাব্বুল আলামিন একতা ফোনের সাথে রাখতেন ওই বন্দা এবারে হদ ও বন্দা তুই এত মন কেনে সড় বললেন বন্দারে তুই এদের সবচাইতে আদার দরজার একজন ইমানদার তুই কিছু গুনাহ করছিলা অনেক বছর তোমাতে জাহান্নামের রইল চলা ফুজছে ও বন্দা আজ সামান্য জররা পরিমাণ ইমান তাহনের কারণে আয় তোমার জাহান্নামতে মুক্তি দিলাম বেহেশত দিলাম তুই আতে চাইতলে কেউ মাত্র 1 হাত পাতার যোগা ছাড়া 3.5 হাত লম্বা ওগা ফেরি পাতল কম্বল ও বন্দা তুই যে ইমান লইরে কবর তাইছ এই ইমানের বিনিময়ে আয় তো আল্লাহ বেহেশতের ভিতরে এত বড় একান জায়গা ঠিক করে রাখি দে মিথলুদ দুনিয়া ও আশুরু আমসালিহা ও বান্দা তুই যে জররা পরিমাণ ইমান লইরে কবর তাইছ দুনিয়াতে এই ইমানের বদৌলতে এই দুনিয়া পান দর্শন দুনিয়া জোড়া দিলে যে এত বড় হইল এই বেহেশতের ভিতরে তো আল্লাহ ইয়াতিবারে আরো অনেক বড় এক ফুল বিছানা আয় তো আল্লাহ তৈয়ার করে রাখি জোরে হন সুবহানাল্লাহ প্রশংসা সবই কেবল তোমারই প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় পুরাণ দয়ালু মেহেরবান করুণায় পুরাণ শেষ বিচারের দিন শেষ বিচারের দিন আল্লাহু আকবার এটা কি হইয়ে দে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এই কথাই আদরে ওইভাবে কেন সাজাই হয়ে দিদি কি হইয়ে আবার ফরন চাই প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন
আগের দিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। সম্মানিত হাজিরিন, তাহলে কথা কি আছিল? আল্লাহ পাক হইলো খরিদ্দার, কাস্টমার, আর হইলো আমাদের বেচইয়া। আর কি? আর হইলো আমাদের বিক্রেতা। আল্লাহ হইলো কাস্টমার। আল্লাহ হইলো এই বান্দার বান্দা বান্দিও কর। আয় তোমার জান এবং মাল কিনি লইও। বেআন্না হুমুল জান্নাহ। আয় তোমার সীমিত জান, তোমার সীমিত মাল। আয় তোমার কিনি লইও অসীম জান্নাত। আয় তোমার দাম দিও। জোরে হন সুবহানাল্লাহ। আল্লাহ আর জান্নাত লইরে কি করিব? আল্লাহ আর জান্নাত লইরে করিব কি? আল্লাহ তখন আর জান্নাত লইরে নাউজুবিল্লাহ খাজি হা করে দ নয়। আল্লাহ পাক আল্লাহর বন্ধ করে এমন ভাবে তৈরি করতে সাথ দে। আমরা তো আলেমুল উম্মাতির পুণ্য আর রহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে বরং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইবার আগে আরবের ফাত্তরি জমিন বাই যখন আড়াউড়া করতে ফাত্তর মধ্যে রাসূলের কদম পড়লে ফাত্তর মোমর মতো নরম যেত। আল্লাহ নবীর শরীর মোবারক মশা মাছি বইয়ন না হারাম আছে। আল্লাহ নবীর মাথা মোবারক মধ্যে সূর্য তাপ পড়ন না হারাম আছে। কিন্তু সেই নবী যখন 40 বছর বয়স সমাজে নবুয়তের দায়িত্ব পেলেন, আল্লাহ পাক হদিয়া আইয়ুহার রাসূল বল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। এই রাসূল আবার হই ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। কই কি না কখন চাই? হ্যাঁ হে রাসূল, ঘরত বই চাইলে না হইব, সম্বল জাপাই ঘরত বই চাইলে না হইব। উড়ন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির। মানুষের হুঁশিয়ার করো, সতর্ক করো। ওয়া রাব্বাকা ফাকাব্বির। অনর আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল, এই কম্বল জড়ানো মানুষ নবী উড়ো। আল্লাহ পাক হদে রাসূল অনর কাছে যে পয়গাম আসছে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের কাছে প্রচার করো। তুইলে আল্লাহ রাসূল যখন আল্লাহর হুকুম মোতাবেক এই যখন প্রচার করা শুরু করলেন, তখন মক্কার মানুষ কি করল? জিদারে এতদিন পর্যন্ত আল আমিন হই ভালো ভালো খাবার খাবাই দাওয়াত দিয়ে বিচার আচার হইলে হুকুম আকিম বানাই আজ এই মানুষটা হঠাৎ করে দুশ্মন হইল। খাবার শরীফত যখন নামাজ পড়িব লাগিয়ে ওকবা ইবনে আবু মুঈত ইদা আইয়ুর রাসূলরে দড়ি দিয়ে রে ফাঁসি দিয়ে মারি ফেলিবার চেষ্টা করছে। ঠিক কি না? ওড়র ফসা জোলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারক তুলে দিয়ে ওড়র ফসা জোলা। তো রাসূলের চিন্তা করে দে এটা তো এই মানুষের আর এত আপন মানুষ আছিল, এটা হঠাৎ করে আর দুশমন কো গেল গো। আল্লাহ কত দুশমন নয় জানে। ওয়া মা নাকামু মিনহুম, এই হুজুর হই দল না, হুজুর কথা হই দল না। আর যদি কলমানো হইতাম হিন্দু হইতাম বুদ্ধিস্ট হইতাম এই অন্যরা কথা হইতে আর কানসারি হরে বাংলাদেশ আর হয়তো কি আল্লাহ হচ্ছে আল্লাহ কোরআনের ভিতরে উত্তর দেন, জবাব দেন। ওয়া মা নাকামু মিনহুম ফরনসাই ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। হতে তারা তেনা এভাবে প্রতিশোধ লইলাম দে, তারা এভাবে রক্ত রঞ্জিত করলাম দে। ইতার অপরাধ হইতে শুধুমাত্র কারণ ইয়ান কি বিশ্বজাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের উপর তারা ঈমান আনে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুশমন বাজে হমসাই ঈমান আনে দিয়া দুশমন শুধুমাত্র কারণ ইয়ান কি ঈমান আনে দিয়া। তুইলে 40 বছর পর্যন্ত রাসূলের উপর কোন ধরনের অত্যাচার জুলুম চললে রাসূলের 40 বছর পর্যন্ত তারা বিয়া দোলার মতো আরামে আয়েশে জীবন হারাই যে দিনে যে নবুয়তের দাওয়াত দায়িত্ব পাই কলেমার দাওয়াত দিয়ে মানুষের কাছে এই দিনে যে সর্বপ্রথম নিজের সাসা হয়ে যে তাব্বাল্লাহ
স্বয়ং আপন চাচা আবু লাহাবে আল্লাহ রসুলের এভাবে দমক দিয়ে কিনে হতে তৈলে আল্লাহ রসুল হতে পরিবেশ ভালো নয়। তায়েব যাই দিন দাওয়াত দিও, কিন্তু তায়েব যাই যে অবস্থা ঘটতি না ওরা জানো আল্লাহ রসুলের ফাত্তর মারতে মারতে শরীর টুকরা টুকরা করে ফেললে বেহুশ হয়ে পড়ে গিয়ে আর রক্ত লাল গিয়ে মরে গিয়ে মনে করি এই তায়েফর কাফের কল সরে গিয়ে আল্লাহ রসুলের পরে জীবন যখন উস ফিরিয়ে সে যখন নাড়াতেন আবার উঠে আবারও দুই একটা যখন মারা শুরু ধরছে আবারও এই কাফের কোলে পাথর মারতে মারতে রসুলের আবারও ফেলাই দিয়ে তৈলে ওহদের ময়দানে কি করছে দন্দার মুবারক শহীদ করছে মাথার কুলি ভাঙ্গি। তখন প্রশ্ন হইতে নবুয়ত পাইবার আগে পাথরের জমিনের মাঝে ট্যাং পড়লে রসুলের কদম পড়লে পাথর মোমর মতো নরম যেত, মশা মাছি বইও না হারাম আছে, সূর্য তাপ পড়ন না নিষেধ আছে হারাম আছে। আজ এই রসুলের মাথার কুলি ভাঙ্গে দন্দার মুবারক শহীদ করে পাথরে পাথরে আগাতে আগাতে জর্জরিত করে দে এই রসুলের শরীর এত রক্ত জড়িয়ে দে আল্লাহ ইয়ার সহ্য কেন করলো বরদাস্ত কেন করলো ইয়ানের ভিতরে কেন জবাব আছে আল্লাহ পাকে চাইয়ে দে সোজা আঙ্গুলে হরদিন গিয়ে উড়িব অধিকার আদায় করতে চাইলে ইমান লইরে ইজ্জতের সাথে সম্মানের সাথে জীবন যাপন করতে চাইলে জিহাদের প্রয়োজন আছে, রক্ত দিয়া ফুরিব শাহাদাত বরণ করা ফুরিব মাথার কুলি ভাঙা ফুরিব দন্দার মুবারক শহীদ করা ফুরিব। ইয়া আল্লাহ পাকে চাইয়ে দে সর্বপ্রথম আল্লাহর জিবা খাস বান্দা আল্লাহর জিবা মাহবুব বান্দা আল্লাহর পিয়ারা হাবিব মাথার কুলি ভাঙায় এই রাসূলের উম্মত করে শিখাইয়ে দে অধিকার আদায় করতে চাইলে শরীর দিয়ে রক্ত দিয়া ফুরিব। ঠিক কি না কোন প্রিয় বন্ধুগণ মুরব্বীগণ আল্লাহ পাকে তোলা বলি হল রসুল নবুয়তের আগে বুঝে একদুল্লাহ মুআমেলা আল্লাহ রসুল্লাহ নবুয়তের পরে বুঝে আরেকদুল্লাহ মুআমেলা এতল্লাহ যদি নিজের মাতৃভূমি না খারা দেশ ফেরত পাইতে চাইলে আমরা তুই তৈরি হওয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রক্ত এনে দিবল্লা তৈরি রক্ত দিয়া বুঝতে নয় হুদাইবিয়ার সন্ধি এবার আমরা কনিলে খন ভাষা খন হইতে না পারি হুদাইবিয়ার সন্ধি গজওয়ায়ে হুদাইবিয়া আর বাংলা মাঝে হইতো হুদাইবিয়ার সন্ধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ মক্কাতে মদিনা শরীফ হিজরত করানোর পরে যখন আবার 6 বছর পরে আল্লাহ রসুলের স্বপ্ন দেখে উমরা করে কাবা শরীফ তওয়াফ করে মুহাল্লিকিনা রুসাকুম এলা হুজুর আয়া রসুলের স্বপ্ন দেখে রসুলের মাথা মুন্ডন করছি উমরা পালন করছি 1400 সাহাবী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ ঢুকি বলা যখন চেষ্টা করলেন উমরা করি করলেন এরে বহুত মানুষের দুশ্মনী তাকিত পারে আদাওয়াতি তাকিত পারে, কিন্তু কাবা শরীফ প্রত্যেক বলি একেবারে ওপেন এর বাধা দিবার কোনো সুযোগ না। ইয়ান আল্লাহর ঘর ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। মুরব্বিগণ ভাইয়ল কাবা শরীফের তওয়াফ এ সমস্ত দুনিয়ার অক্কল দেশের মানুষ যে কোনো শ্রেণীর মানুষ কাবা শরীফ তওয়াফ করিবেলা আয় পাইতো কোনো ধরনের বাধা নাই বাধানো আছিল। আল্লাহ রাসূল ইহরাম বাঁধি 1400 সাহাবী লয় যখন কাবা শরীফ তওয়াফ করিবেল উমরা করিবেল আইতে আইতে হুদাইবিয়া পর্যন্ত আসছে। মক্কার কাফের কলে খবর পাই হদে না খবরদার মুহাম্মদর সাহাবক কল আর এক ফুল পরিমাণ কাবা শরীফের ভিক্ষা আইন পারিব আর সর্বশক্তি দিয়ে বাধা দিও জোরে নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল হদে কি আমার কোনো মাথা খারাপ হয়নি আর তখন যুদ্ধ করিব লাগছি যেন আর ফরনের মধ্যে এহরাম আছে, এহরাম থাকিলে যুদ্ধ করে
বস্তু হত্যা করা শিকার করা বেগিন মানা হয়তো আর হেরাম পজিতি ইতারা ন দেখে দেনে ইতারা আর কে হারানে বাধা দে আর যুদ্ধ করি বলে নহি তখন এই আল্লাহ রসুলের মনের বাপ পান বুঝাই বললা বলি হই এই যারা বাধা দেয় রসুলের এর ভিতর কিছু হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয় স্বজন এটা আসিল তো সিধা শান্তি মানুষ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পাঠাইয়ে দাও দো উসমান বাধা দইয়া মানুষ সকল বেশিরভাগ তোমার আত্মীয় স্বজন তোমার ফারাইল্লা রাইল্লা ইতারারে যাইয়া কেন খাওয়া গই আর তারা লোক যুদ্ধ করি বলে আসছি তো নয় আর ওমরা পালন করি বলে আসি ওমরা পালন করি সোজা আবার মদিনা শরীফ যাই করি একথা জানাই বললাই হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন এই দূত হিসাবে খবর বই হিসাবে এই ইতারার কাছে গিয়ে মক্কার কুরাইশ কাফের কাছে আবু সুফিয়ান আছে ইতারার কাছে যখন যাইয়ের হইয়ে সাসা আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংরাল্লো যুদ্ধ করি বলে সেটা নয় অংরাল্লো যুদ্ধ করি বলে সেটা নয় আসছে মূলত এবার বাহিনী লইয়রে এবার আইসে মূলত অংরাল্লো কাবা শরীফ তওয়াফ করি বললাই উমরা পালন করি বললাই অংরাতে তারা বাধা দিবার কোনো রাইট নাই অন্য দুনিয়ার অন্যান্য মানুষ কোনো কাবা শরীফ তওয়াফ করি বললাই ইতারার যেন বাধা দিবার রাইট নাই ইতারারও বাধা দিবার রাইট নাই তখন আবু সুফিয়ান হতে বাইফুর কাবা শরীফ তওয়াফ করা বলে তুমি করো তোমার বাধা দিতে আপনার মুহাম্মদ তার এবং সাহাবকল কাবা শরীফ তওয়াফ করতে আইলে আর